যারা বাড়িতে ছোটোখাটো কিছু খামারের মতো হাঁস মুরগ পালন করার ইচ্ছা আছে তাদেরকে বলি, এই যে দেখেন আমাদের বাড়িতে বাসায় 5টি হাঁস 4-5টা মোরগ আছে। এইসব আসলে খুব অনায়াসেই পালা যায়। তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হয়, পাশাপাশি যেরকম ধরেন এখানে একটা পাত্রের মধ্যে পানির ব্যবস্থা করা হলো, সেই পানিগুলি হাঁসে যখন ইচ্ছা তখন খেতে পারে। পাশাপাশি কিছু কাঁচা ঘাস এনে দিলে কাঁচা ঘাসগুলি খেতে থাকে, এবং এই কাঁচা ঘাসের পাশাপাশি আবার আপনার কিছু দানাদার খাবার দিতে হয়। যেমন একটা পাত্রের মধ্যে কিছু দানাদার খাবার, এখানে ফিট আছে, ফিটটা দিলে হাঁস খুব ভালো খায়। এবং এই কিছু চাউলের কুড়ার সাথে ভাতের মার, আমাদের খাবারের সারাদিন খাবার শেষে কিছু অবশিষ্ট যেসব খাবার থাকে চাউলের কুড়ার সাথে এরকমভাবে মিশাইয়া দিলে তারা খেয়ে ফেলে। এবং একটা পাত্রের মধ্যে এরকম কিছু পানি রাখলে ইনশাল্লাহ হাঁস খুব অনায়াসে পালা যায়। আসলে চীনাই হাঁসগুলি আপনার পানি ছাড়াও পালতে পারেন, পালা যায়। তারপরে বাড়িতে যদি জায়গা থাকে তাহলে এরকম ছোটোখাটো একটা গর্ত করে এখানে পানির একটা ব্যবস্থা করে দিলে দেখা গেছে আর কাটলো মনের ইচ্ছা মতোই আরেকটা পাত্রের মধ্যে এরকমভাবে কিছু পরিষ্কার পানি রাখলে পরিষ্কার পানিটা এরা খেতে খুব পছন্দ করে, রোগবালা থেকে মুক্তি পাওয়া যায়। তার পাশাপাশি আবার এরকম একটু খোলা জায়গা হলে একটু ভালো হয়। একটু খোলা জায়গা হলে স্বাচ্ছন্দ্যে এরা বসবাস করতে পারে। এখন এই যে দেখেন আমার হাঁসগুলি পানি থেকে সাঁতার কেটে এসে এখন তারা শরীরের মেসেজ করতেছে, কত সুন্দর, খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে শখের বশয় কিছু হাঁস পালতে পারেন। এখন আমারে দেখেন অনেক তার মনের ভিতরে খুব খুশি যে এখন আমার মালিক আসছে। আসলে হাঁস পালন এবং মুরগ পালন বাড়ির ভিতরে একটি কাজ, খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে যে কেউ খুব স্বাচ্ছন্দ্যে এসব পালন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এখন আমার এই হাঁসটিকে কিছু টাটকা সবুজ ঘাস এনে দিলাম, দেখেন খুব স্বাচ্ছন্দ্যভাবে খাচ্ছে।